নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তোমরা দেখছো তনুশ্রী কুকিং স্টাইল। আজ আমি তোমাদের সাথে খুব সহজেই মাছের চপ রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। আর দেখো, অনেক সময় কি হয়, ফ্রিজেতে অনেকদিন ধরে মাছ থাকার ফলে মানে ধরো রেগুলারই কাটাপোনা হচ্ছে, বেশ কয়েকটা চাকা ফ্রিজে রয়ে গেল, ওটা আর খেতে ইচ্ছা করছে না। তখন ঠিক সেই পর্যায়টা ওই মাছ দিয়ে মাছের চপের রেসিপিটি বানিয়ে নেবে। আর এই মাছের চপের রেসিপিটি শুধু কাটাপোনা দিয়ে যে বানাতে হয় তা কিন্তু নয়, যে কোনো মাছ দিয়েই এই মাছের চপ রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো খুব সহজভাবে এই মাছের চপ রেসিপিটি শিখে নেওয়া যাক। তো মাছের চপের জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। আর তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে, জিরে, 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, আর 8-10 টুকরো দারুচিনি। এই সমস্ত কিছু মশলাগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে একটু ফ্রাই করে নেব। আর মশলাগুলো ভাজার সময় একদম কিন্তু রেগুলার প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি যে মশলাগুলো ভাজার সময় কিন্তু মাথায় রাখতে হবে মশলাগুলো না যেন বেশি ভাজা হয়ে যায়। একদম হালকা করে ভাজতে হবে মিডিয়াম আঁচে রেখে, নইলে কিন্তু মশলার যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি ভেজে ফেললে। তো মশলাটা মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো মশলা ভাজার যে কড়াটা আর কি ছিল সেটা তো অলরেডি আগে থেকেই গরম করা ছিল। তো ওই একই কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা জল মাছগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এবার এই জলেতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা মাথায় রাখতে হবে না যেন বেশি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, নইলে কিন্তু মাছটা সাদা সাদা দেখতে লাগলে ভালো লাগবে না দেখতে। তো ঠিক এই পর্যায়ে এবার দিয়ে দেব মাছ। তো সমস্ত মাছগুলো মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ করার পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এবার ঢাকাটা খুলে দেখে নেবো মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছটাকে আলাদা করে অন্য একটা পাত্রে রাখবো। তারপর ঠান্ডা করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো। তো ওটা তো তোমাদেরকে দেখিয়ে আমি শেয়ার করবো, বাট তারও আগে একটা কথা বলে রাখি, এই যে মাছটা সেদ্ধ করছি এই জলটা না ফেলে কোনো শাকের তরকারি বা মাছের ঝোল হলে তাতে এই মাছ সেদ্ধ করা জলটা দিয়ে দিতে পারবে। এটা কিন্তু ফেলার কোনো দরকার নেই, এটা কাজে লাগিয়ে নেবে, ঠিক আছে? তো মাছটা সেদ্ধ করে নেওয়ার পর আরো একটা কড়া এখানে গ্যাসের আঁচটা জোরে দিয়ে বসিয়ে দিয়েছি এবং ওতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই আলুটাকে বয়েল করার জন্য। তো আলুটাকে তো বয়েল করতে দেবো, তার আগে এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো। লবণটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখে শুনে দিতে হবে, কারণ ধাপে ধাপে প্রত্যেকটা প্রসেসেই লবণটা কিন্তু এই রেসিপিটিতে লাগছে। তাই জন্য লবণটা একদম ভালোভাবে দেখে দিতে হবে, নইলে কিন্তু কম বেশি হয়ে যেতেই পারে। তো ঠিক এই পর্যায়ে এবার সমস্ত আলুগুলোকে তুলে দেবো। খুব ভালোভাবে একটু লবণের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটা বয়েল হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো মাছ আর আলু বয়েল করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার মাছ থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে নেব। আর কাঁটা বেছে নেওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। আর এই রেসিপিটি খেতে অত্যন্ত মজার হলে কি হবে, এই কাঁটা বাঁচার সময় একটু বিরক্তিকর, তবে একটু বিরক্ত লাগুক, সবাই খেয়ে খুব খুশি পায়। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিও। আর আমি কিন্তু এই মাছগুলোর স্কিনটা ফেলে দিইনি, তোমরা যদি চাও তাহলে ফেলে দিতে পারো, তবে এটা ফেলার কোনো দরকার পড়ে না। তো গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে একটা কড়া আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম, আর কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন, মানে একদম মিহি ভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি একদম মিহি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কুচি। আর রসুনটা আমার কাছে একটু কম ছিল, তাই জন্য একটুখানি রসুন বাটা ফ্রিজে বাটা ছিল, তার থেকে একটুখানি নিয়েছি, মনে হয়েছে যে রসুন কুচানোটা কম হবে তাই। এবার দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, একদম মিহি মিহি করে কেটে নিয়েছি এই যে।
সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব। মোটামুটি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ ধাপে ধাপে লবণ দিতেই থাকছি এই রেসিপিটায়। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দিও। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারো, তবে সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো আসে। ঠিক এই পর্যায়ে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হালকা হালকা করে ভেঙে ভেঙে দিয়ে দেব। আলুটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, 90% সেদ্ধ করতে হবে। সমস্ত আলুগুলো ভেঙে নিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। একটু মোটামুটি মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। সবটুকু মশলাই দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকাল বলে তাই ধনেপাতাটা দিলাম, তবে অফ টাইমে করলে মানে ধনেপাতার সিজন ছাড়া যদি এই রেসিপিটি বানাও তাহলে ধনেটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ধনেপাতার সাথে পুরো পুরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ডিশে ঢেলে দিয়ে ঠান্ডা করে নিয়ে আবার কন্টিনিউ করছি ভিডিওটি। তো এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, এটা দিয়ে কোট করব বলে। আর নিয়ে নিয়েছি অ্যারারুট, এটা দিয়েও কোট করব। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিম 3টে এতে ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করে দেবো ডিম দিয়ে কোট দেবো বলে। আর ওখানে আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। মাছের পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এবার চপগুলোকে নিজের ইচ্ছে মতো আকার দিয়ে বানিয়ে নিতে হবে। তো আমি এখানে লম্বা লম্বা আকার দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী আকার দিয়ে এই চপটা বানিয়ে নিতে পারো। বেশ কয়েকটা এইভাবে বানিয়ে অ্যারারুটে দিয়ে দেব। প্রথমে অ্যারারুট দিয়ে কোট দিতে হবে, তাই অ্যারারুটে কোটটা দেওয়ার পর একটু এমন ঘুরিয়ে নিয়ে ডিমের গোলাতে চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামে এরকম ঘুরিয়ে নেব। আবারও ডিমের গলায় দেব, দেওয়ার পর আবারও ব্রেড ক্রামে দেব। এইভাবে করে তোমরা 2টো কোটো দিতে পারো, আবার 3টে কোটো দিতে পারো। তো আমি যেহেতু একটু মোটা মতো কোটটা চাইছি, সেহেতু 3বার করে এখানে ডিমের ব্যাটারটাই চুবাচ্ছি। তো আবারও এইভাবে ব্রেড ক্রামে দিচ্ছি। দেখো এটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। 9 পিস বানিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর এখন বানাবো না। রাত এখন কটা বাজে জানো? রাত 1:30। এখন আমি তোমাদের জন্য রান্না তৈরি করছি শেয়ার করবো বলে। সংসারের যাবতীয় কাজ সারাদিন সামলে দোকান যাওয়ার পর তারপরে এই তোমাদের জন্য ভিডিও বানানো অত্যন্ত টাফ হয়ে দাঁড়ায়, কিন্তু তোমাদের কমেন্ট আর লাইক পেলে আমি অনেকটা রেসিপি ছাড়তে উৎসাহিত হয়ে যাই। অবশ্যই জানিও রেসিপিটি কেমন হলো। আর এখন আর বেশি বানাবো না, অনেক রাত হয়ে গেছে, আমার গলা শুনে বুঝতেই পারছো ঘুমও পাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আগে থেকে এখানে তেল গরম বসিয়ে রেখেছিলাম, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তেলটা মিডিয়াম আঁচে করে দিয়ে এবার এক একটা করে কাটলেট ভেজে নেব। প্রথমবারে 4টি দিয়ে দিলাম, দ্বিতীয়বারে আবার এইগুলো দিয়ে সবকটা ভেজে নেব। আর দেখাচ্ছি না, ভেজে নেওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। প্রচুর ঘুম পাচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি অবশ্যই ফলো করে তোমরা বাড়িতে বানিও, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, সত্যি বলছি। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। ততক্ষণের জন্য টাটা।